হ্যালো ফ্রেন্ডস, আমি অনুপম আর আপনাদের সবাইকে স্বাগতম স্ট্রেঞ্জ ফ্যাক্টের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের সবথেকে বড় 5টি সেতু সম্বন্ধে বলবো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম 5 সেতুর মধ্যে 4টি চীনে অবস্থিত। চলুন তবে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় 5টি সেতু সম্বন্ধে। তো ভিডিওটির শেষে রয়েছে বাংলাদেশের স্বপ্নের সেতু এবং বহু মানুষের গর্বের সেতু পদ্মা সেতু সম্পর্কে কিছু অজানা তথ্য। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করুন। নাম্বার 5, উইনান উইহে গ্র্যান্ড ব্রিজ, চায়না। বিশ্বের দীর্ঘতম সেতুর 5ম স্থানে রয়েছে চীনের উইনান উইহে গ্র্যান্ড ব্রিজটি। ব্রিজটির দৈর্ঘ্য প্রায় ৭৯,৭৩২ মিটার। 10,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে এই সেতুর নির্মাণ কাজ 2008 সালে শেষ হয়। তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর 2010 সালে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তখনকার সময়ে এটিই ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু। এই সেতুটি চীনের রেল বিভাগের অন্তর্ভুক্ত। এটি ঝাংঝো জিয়ান রেলপথের অংশ। এই দুই শহরকে সংযুক্ত করেছে এই ব্রিজটি। নাম্বার 4, তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ, চায়না। বিশ্বের চতুর্থ দীর্ঘতম সেতুর অবস্থান চীনের পূর্ব দিকে হেবেই প্রদেশের তিয়ানজিন শহরের কাছে, যার নাম তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ। 1,13,700 মিটার দীর্ঘ এই ব্রিজটি বেইজিং থেকে সাংহাই হাই স্পিড রেলওয়ের অংশ হিসেবে নির্মাণ করা হয়। সেতুটি শহরের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকার উপর দিয়ে চলে গেছে। এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2006 সালে এবং সমাপ্ত হয় 2010 সালে। নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষার পর 2011 সালে সেতুটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। এটি পৃথিবীর সর্বপ্রথম সেতু যা 100 কিলোমিটারের মাইল ফলক অতিক্রম করে। নাম্বার 3, ক্যাংডে গ্র্যান্ড ব্রিজ, চায়না। বিশ্বের সবচেয়ে বড় সেতুর তালিকায় নাম আছে চীনের আরও একটি সেতুর, যার নাম ক্যাংডে গ্র্যান্ড ব্রিজ। 1,15,900 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি তৃতীয় স্থানে আছে। তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজের মতো এই সেতু বেইজিং থেকে সাংহাই হাই স্পিড লাইন বরাবর অবস্থিত। এটি তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ থেকে মাত্র 2 কিলোমিটার বড়। এই সেতুতে মোট 3092টি পিলার আছে। 2010 সালে এই সেতুটিরও নির্মাণ কাজ শেষ করে চীন। আপনারা সবাই ভিডিও তো দেখেন, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে যান। তো ভিডিওর শেষে থাকছে বাংলাদেশের গর্বের পদ্মা সেতু সম্পর্কে কিছু অজানা তথ্য। তো এর জন্য প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 2, চাংহুয়া কাওসিয়াং ভায়াডাক্ট, তাইওয়ান। বিবিসি সায়েন্স ফোকাস অনুসারে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সেতু হলো তাইওয়ানের চাংহুয়া কাওসিয়াং ভায়াডাক্ট ব্রিজ। 97.8 মাইল বা 157.3 কিলোমিটার দীর্ঘ এই সেতু 2007 সালে নির্মিত হয়। এই সেতু তাইওয়ান হাই স্পিড রেলের একটি গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 1, ড্যানয়াং কুনসান গ্র্যান্ড ব্রিজ। 165 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেতুর তকমা অর্জন করেছে। এই সেতু চীনের জিয়াংসু প্রদেশের সাংহাই ও নানজিয়ং এর মধ্যে অবস্থিত। 165 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু চীনের বিশাল ইয়াংচেং হ্রদের উপর দিয়ে চলে গেছে। 2006 সালে এর নির্মাণ কাজ শুরু হয় ও সমাপ্ত হয় 2010 সালে। দীর্ঘ 4 বছর ধরে 10,000 মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় এই সেতু। 2011 সালের জুনে ড্যানয়াং কুনসান গ্র্যান্ড ব্রিজটি উদ্বোধন করা হয়। মোট 8.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হয় সেতুটি। খাল, নদী, হ্রদ ও ধান ক্ষেত দিয়ে ঘেরা এলাকা অতিক্রম করার জন্য এই সেতু ওই এলাকার মানুষের জন্য খুবই দরকারি ছিল। তো এবার বাংলাদেশের স্বপ্নের এবং গর্বের পদ্মা সেতু সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। নাম্বার 1, পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু। এই সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম সেতুর তালিকায় বাংলাদেশের পদ্মা সেতু বিশ্বের 122তম দীর্ঘ সেতু। নাম্বার 2, পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হয়েছে 30,193.39 কোটি টাকা। 1,785 টাকা করে মাথা পিছু খরচ, যা বাংলাদেশের প্রতিটি মানুষের 2.5 দিনের আয়ের সমান। নাম্বার 3, পদ্মা নদীর পাইলগুলোর উচ্চতা 120 থেকে 128 মিটার, অর্থাৎ একটা পাইল প্রায় 42 তলা ভবনের সমান উঁচু। নাম্বার 4, পদ্মা সেতুর জন্য ড্রেসিং করা পলির পরিমাণ 2,05,870 টন, যা 40,174টি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির ওজনের সমান। নাম্বার 5, প্রায় 20টি দেশের ইঞ্জিনিয়ারদের মেধা কাজে লাগিয়ে পদ্মা সেতুটি নির্মাণ করা হয়েছে। এই কাজে যুক্ত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, চীন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ইতালি, মালয়েশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন্স, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও বাংলাদেশ।